আমাকে এটা নিয়ে যায় এটা হবে মানুষ যাওয়া আসা করতেছে ট্রেনে, তারপরেও তারা কথা শোনে নাই। এখন তো ড্রাইভার তো দেয় না, ড্রাইভার বলছে যে তোমরা ট্রেনের রাস্তা যাও না, তোমরা গাড়িতে সেফে থাকো। এটাই আমার পরে যখন এই ঘটনা ট্রেন যখন চলে গেছে, আমরা তো চিল্লাচিল্লি করে গাড়ি থেকে নামে গেছি। পরে ড্রাইভার কে কে উঠে গেছে তা বলতে পারি, আমরা তো অসুস্থ, মানে দেখে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে আমাদের। বলে নিজেও তো লোকজন গেছে ওখানে, কেটা গেছে না গেছে বলতে পারি না। আমরা খবর পাইছি কিছুক্ষণ আগে যে দোলাটাকুর গ্রামের রেল লাইনের উপরে মানে মেন রোডে একটা বাস তেল ফুরে গেছে। বাসটা আমার মেন রোডে দাঁড়াইছিল, বাসের যাত্রী যারা তারা রেল লাইনে পর বসাছিল। এর ভিতরে হঠাৎ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইল থেকে ছেড়ে যমুনার দিকে যাওয়ার সময় এই যাত্রীগুলো ট্রেন লাইনের উপর থেকে ওঠে নাই, হয়তো খেয়াল করতে পারে নাই, ট্রেনে অ্যাক্সিডেন্ট করে 5টা লোক মারা গেছে। এর ভিতরে একটা শিশু, 3টা মহিলা আর একটা পুরুষ। আর এই যে বাসটা দেখছেন, এই বাসটা গাইবান্ধা থেকে আসছে বনশ্রী পরিবহনের বাস। এরা গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে এই যাত্রী নিয়ে গাজীপুরে যাচ্ছিল। হঠাৎ এখানে গাড়ি তেল ভরে যাওয়ার কারণে যাত্রী নেমে হয়তো রেল লাইনে বসছে, ওখান থেকে ট্রেন এসে ট্রেন অ্যাক্সিডেন্টে এই 5টা লোক এখানে ঘটনাস্থলে নিয়ে হতেছে। না, ওদের পরিচয় এখনো পাওয়া যায় না, তবে শনাক্তের চেষ্টা চলতেছে। যাত্রী যারা আছে ওদের কারোর পরিচিত নাকি আমরা একটু চেষ্টা করছি তাদেরকে। আমরা খবর পাইছি কিছুক্ষণ আগে যে দোলাটাকুর গ্রামের রেল লাইনের উপরে মানে মেন রোডে একটা বাস তেল ফুরে গেছে। বাসটা আমার মেন রোডে দাঁড়াইছিল, বাসের যাত্রী যারা তারা রেল লাইনে পর বসাছিল। এর ভিতরে হঠাৎ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইল থেকে ছেড়ে যমুনার দিকে যাওয়ার সময় এই যাত্রীগুলো ট্রেন লাইনের উপর থেকে ওঠে নাই, হয়তো খেয়াল করতে পারে নাই, ট্রেনে অ্যাক্সিডেন্ট করে 5টা লোক মারা গেছে। এর ভিতরে একটা শিশু, 3টা মহিলা আর একটা পুরুষ। আর এই যে বাসটা দেখছেন, এই বাসটা গাইবান্ধা থেকে আসছে বনশ্রী পরিবহনের বাস। এরা গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে এই যাত্রী নিয়ে গাজীপুরে যাচ্ছিল। হঠাৎ এখানে গাড়ি তেল ভরে যাওয়ার কারণে যাত্রী নেমে হয়তো রেল লাইনে বসছে, ওখান থেকে ট্রেন এসে ট্রেন অ্যাক্সিডেন্টে এই 5টা লোক এখানে ঘটনাস্থলে নিয়ে হতেছে। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, এসআই। আমি টাঙ্গাইল রেলওয়ে জিআরপি ফাঁড়ির আইছি। না, ওদের পরিচয় এখনো পাওয়া যায় না, তবে শনাক্তের চেষ্টা চলতেছে। যাত্রী যারা আছে ওদের কারোর পরিচিত নাকি আমরা একটু চেষ্টা করছি তাদেরকে কেউ চেনে না।